الحمد لله رب العالمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وأتم الحج والعمرة لله. هذا هو الدرس الثالث عشر، وعنوان هذا الدرس هو العمرة في رمضان فضلها وأحكامها. সম্মানিত বাংলাভাষী ভাইয়েরা, আজকে আমাদের ধারাবাহিক আলোচনার 13তম আলোচনা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রমজান মাসে ওমরা পালন, তার ফজিলত এবং তার বিধিবিধান। রমজান মাসে ওমরা পালন, তার ফজিলত এবং তার বিধিবিধান, এই বিষয়টি নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। সম্মানিত ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুগণ, রব্বুল আলামিন বলছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা আদায় করো, আল্লাহর জন্য। তাহলে এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন যে বিষয়টি প্রথমেই ক্লিয়ার করে দিলেন তা হচ্ছে হজ এবং উমরা একমাত্র আমরা আল্লাহর জন্যই আদায় করব, অন্য কারোর জন্য নয়। এটি হচ্ছে প্রথম কথা। সূরা বাকারার 196 নম্বর আয়াত। সম্মানিত ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুগণ, রমজান মাসে উমরা আদায়ের একটি স্পেশাল গুরুত্ব রয়েছে এবং আলাদা গুরুত্ব রয়েছে, এবং এর ফজিলত স্পেশাল ফজিলত। কারণ রমজান মাসে কোনো ব্যক্তি যদি উমরা আদায় করে, সে ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খুব চমৎকার দুটো হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ফি রমাদান তা'দিলু হাজ্জা, অর্থাৎ রমজান মাসে উমরা আদায় হজের সমপরিমাণ সওয়াব। এবং অন্য হাদিসে বলছেন, অন্য রিওয়ায়াতে বলছেন, তা'দিলু হাজ্জা মাই, অর্থাৎ সেই জন্য আমার সাথে মিলে হজ আদায় করলো। সুবহানাল্লাহ, এত চমৎকার কথা বলা হয়েছে, এত চমৎকার সওয়াবের সুসংবাদ দিয়েছেন প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই সুসংবাদের ভাগীদার ওই ব্যক্তি, যে ব্যক্তি রমজান মাসে সওয়াবের আশা নিয়ে উমরা আদায় করবে। সম্মানিত ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুগণ, সুতরাং রমজান মাসে উমরা আদায়ের ফজিলত যেমন চমৎকার এবং বিশাল, তেমনি ভাবে এই রমজান মাসে উমরা আদায়ের ব্যাপারে আমাদের সচেতনতা এবং আমাদের ইচ্ছা, আগ্রহ, আকাঙ্ক্ষা থাকা উচিত। আর সঠিকভাবে উমরা আদায়ের ব্যাপারে আমাদের সচেতনতা থাকা দরকার। সম্মানিত ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুগণ, রমজান মাসে উমরা আদায়ের ফজিলতের ব্যাপারে কথার পরে এরপর যে আমি উমরা আদায়ের সংক্ষিপ্ত বর্ণনা, কিভাবে আমরা উমরা আদায় করব, অর্থাৎ সিফাতুল উমরা, সেটা সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সম্মানিত ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুগণ, উমরার ভেতরে 3টি হচ্ছে মূল রুকন আর 2টো হচ্ছে ওয়াজিব। এই পাঁচটি মূল কাজ বলা যায়। 5টার মধ্যে 3টি হচ্ছে রুকন আর 2টো হচ্ছে ওয়াজিব। রুকন 3টি হচ্ছে ইহরাম করা। ইহরাম মানে হচ্ছে উমরার ভিতরে ঢোকার নিয়ত করা, এবং সেই নিয়তটা আমরা জানি লাব্বাইক উমরাতান অথবা আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান বলে উমরার ভিতরে আমরা প্রবেশ করব। আর এটা হচ্ছে প্রথম রুকন। দ্বিতীয় রুকন হচ্ছে বাইতুল্লাহ তাওয়াফ করা, আর তৃতীয় রুকন হচ্ছে সাফা মারওয়া সাই করা। আর ওয়াজিব দুটোর মধ্যে একটি হচ্ছে মিকাত থেকে ইহরাম করা। ইহরাম করাটা রুকন, আর মিকাত থেকে ইহরাম করাটা হচ্ছে ওয়াজিব। আর দ্বিতীয় ওয়াজিব হচ্ছে চুল কেটে অথবা চুল নেড়ে করে উমরা থেকে হালাল হয়ে যাওয়া। তাহলে মূল কাজ পেলাম আমরা 3 আর 2 5। এবারে আসুন আমরা ধারাবাহিকভাবে উমরা আদায়ের পদ্ধতি আলোচনা করি। সম্মানিত ভাইরা, সুপ্রিয় বন্ধুগণ, আমরা মিকাতে যখন যাব, মিকাতে গিয়ে প্রথমে গোসল করা সুন্নত। গোসল করে আতর সুগন্ধি মেখে তারপরে যদি কোনো নামাজের সময় হয় তাহলে মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম। কিন্তু উমরার জন্য নির্দিষ্ট করে নামাজ না পড়াটাই উচিত। কিন্তু কোনো ফরজ নামাজের সময় হয়ে গেলে মসজিদে গিয়ে নামাজ পড়ে তারপরে উমরার ভিতরে প্রবেশ করা বা ইহরামের ভিতরে প্রবেশ করা। আর তার আগে নখ কাটা বা বগল পরিষ্কার করা, সেটা তো আর মিকাতে গিয়ে সম্ভব নয়, সেটা আগে ভাগে করে নেওয়া উচিত। তো মিকাতে গিয়ে আমরা গোসল করে আতশগন্ধি ব্যবহার করে ইহরামের ভিতরে ঢুকলাম বা প্রবেশ করলাম। ইহরামের ভিতরে প্রবেশ করার সময় আমরা বলবো কি লাব্বাইক উমরাতান অথবা আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, এটা বলে আমরা উমরার ভিতরে প্রবেশ করব। এরপর থেকে ঘন ঘন তালবিয়া পড়াটা সুন্নত। তালবিয়াটা হচ্ছে আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটি হচ্ছে তালবিয়া। এই তালবিয়াটা ইহরামের ভিতরে প্রবেশ করার পর থেকেই একটানা পড়তে থাকতে হয়।
তো আমরা এভাবে পড়তে থাকবো যতক্ষণ না বাইতুল্লাহ গিয়ে পৌঁছি। বাইতুল্লাহ গিয়ে পৌঁছার পরে বাইতুল্লাহ ঢোকার আগে আমরা তালবিয়া পড়া বন্ধ করে দেব। বাইতুল্লাহ ঢোকার পরে যদি কোনো ফরজ নামাজ সেখানে থাকে তাহলে তো জামাতের সাথে আমরা নামাজ আদায় করব। আর যদি কোনো নামাজ না থাকে তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের তাওয়াফ করা। তাওয়াফ শুরু করতে হয় হাজরে আসওয়াদ থেকে। হাজরে আসওয়াদ বরাবর আমাদের তাওয়াফ শুরু করতে হয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সেখান থেকে তাওয়াফ শুরু করতে হয়। এবং তাওয়াফের সময় প্রথমে যখন আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবো তখন শুধুমাত্র ডান হাত তুলবো। আর হাতে অনেকেই দেখা যায় হাতে চুমু দেয়, চুমু দেওয়া প্রয়োজন নাই, চুমু দেওয়া ঠিকও নয়। আর হাত তুলবো মাত্র একবার। যদি সম্ভব হয়, যদি ভিড় না থাকে তাহলে হাজরে আসওয়াদকে চুমু দেওয়া এটা একটা সুন্নতের অন্তর্ভুক্ত, কিন্তু যদি ভিড় থাকে তাহলে সেখানে গিয়ে ঠেলাঠেলি করা, বিড়াবিড়ি করা প্রয়োজন নাই। সম্মানিত ভাইরা, সুপ্রিয় বন্ধুগণ, তাওয়াফের সময় নির্দিষ্ট কোনো দোয়া নেই, বরং আপনি কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ পড়েন, অন্যান্য জিকির করেন যেগুলো হাদিসে বর্ণিত জিকির, কোনোটাই সমস্যা নাই। কিন্তু নির্দিষ্ট কোনো দোয়া নেই। যে আমরা দেখি আমাদের কিছু কিছু কিতাব আমাদের দেশের ভাইদের হাতে, যখন প্রথম তাওয়াফের জন্য এই দোয়া, দ্বিতীয় তাওয়াফের জন্য নির্দিষ্ট দোয়া, তৃতীয় তাওয়াফের জন্য নির্দিষ্ট দোয়া, এগুলো ঠিক নয়। বরং তাওয়াফের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই। শুধুমাত্র রুকনুল ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ, মানে হাজরে আসওয়াদের যে কর্নার, তার পূর্ব কর্নারকে বলা হয় রুকনুল ইয়ামানি। রুকনুল ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ বরাবর এই সময়টা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আয়াতটি পড়তে হয়। আর বাকি সময় নির্দিষ্ট কোনো দোয়া নাই। তাওয়াফের সময় দুই তিনটা বিষয় খেয়াল রাখা জরুরি। একটি হচ্ছে যে হাজরে আসওয়াদ এবং রুকনুল ইয়ামানি, রুকনুল ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ এই সময়টা আপনার রব্বানা আতিনা ফিদ দুনিয়া এটা পড়বো, এটা সুন্নতের অন্তর্ভুক্ত। দ্বিতীয় হচ্ছে তাওয়াফের সময় রমাল করা। রমাল বলা হয় প্রথম তাওয়াফ যদি ভিড় না থাকে তাহলে প্রথম 3 তাওয়াফ একটু দ্রুত হাঁটা, এটাকে বলা হয় রমাল। আর যদি ভিড় থাকে তাহলে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে মানুষকে ধাক্কাধাক্কি করে দৌড়ানোর চেষ্টা করা প্রয়োজন নাই। আর তৃতীয় আরেকটি বিষয় হচ্ছে ইত্তিবা করা। ইত্তিবা মানে হচ্ছে ইহরামের কাপড়ের উপরের অংশ ডান কাঁধের নিচ দিয়ে নিয়ে বাম কাঁধের উপরে রাখা, ডান কাঁধের নিচ দিয়ে নিয়ে বাম কাঁধের উপরে রাখা। এটা পুরো তাওয়াফের সময় করতে হয়, তাওয়াফের শুরু থেকে শেষ পর্যন্ত। তাওয়াফ শেষ হয়ে গেলে আবার কাঁধের উপরে কাপড় তুলে নিতে হয় নামাজের পূর্বে। তো তাওয়াফ শেষ হলে 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজের প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা দিয়ে এবং দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়া। 2 রাকাত নামাজ শেষ করে এবং 2 রাকাত নামাজ পড়ার ক্ষেত্রে আমরা অনেক সময় একটু বাড়াবাড়ি করি। হাজরে আসওয়াদের পিছনে কি বলে মাকাম ইব্রাহিমের পিছনে অনেকে মনে করে সেখানে পড়া জরুরি, আসলে জরুরি নয়। সেখানে যদি ফাঁকা থাকে পড়বেন, কিন্তু যদি লোকেরা তাওয়াফ করতে থাকে তাহলে বাইতুল্লাহর যে কোনো প্রান্তে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেই চলবে। মাকাম ইব্রাহিমের পিছনেই পড়তে হবে এটা জরুরি নয়, বাইতুল্লাহর যে কোনো প্রান্তে গিয়ে পড়লেই আদায় হবে। আর যদি ফাঁকা থাকে তাহলে মাকাম ইব্রাহিমের পিছনে পড়বেন। 2 রাকাত নামাজ শেষ করে তারপরে সাফাতে যাওয়া। সাফাতে গিয়ে সেখানে গিয়ে কিছু দোয়া করতে হয়। প্রথমে তাকবীর দেওয়া, তাকবীর দিয়ে এরপরে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ই'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। এই আয়াতটি যদি কারো মুখস্থ থাকে পড়বেন, আর যদি মুখস্থ না থাকে তাহলে অত্যন্ত জরুরি নয়। এরপর আরেকটি দোয়া আছে, সেই দোয়াটা পড়তে পারলে ভালো। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাযা ওয়াহদা ওয়া নাসারা আবদা ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। এই দোয়াটা পড়া। এইটি পরে এরপরে আপনি লম্বা দোয়া করবেন, বাইতুল্লাহমুখী হয়ে দীর্ঘ দোয়া করবেন। এরপরে সাফা থেকে মারওয়ার দিকে রওনা দিবেন। মারওয়ার দিকে রওনা দেওয়ার পরে 2টো সবুজ রঙের লাইট রয়েছে পরপর। এই সবুজ রঙের লাইটের মাঝখানে একটু দূরত্ব হাঁটা। মারওয়াতে গিয়ে পৌঁছার পরে আবার সাফাতে যে দোয়াগুলো পড়েছেন সেখানে গিয়ে সে একই দোয়া পড়বেন। এরপর সেখান থেকে আবার সাফার দিকে রওনা দিবেন। আবার সেই সবুজ রঙের লাইটের বরাবর আসলে 2 লাইটের মাঝখানে একটু দূরত্ব হাঁটতে হবে। তো এইভাবে আপনি সাফা থেকে মারওয়া এক সাই হয়ে গেল, মারওয়া থেকে সাফাতে আসলেন দ্বিতীয় সাই হয়ে গেল। এভাবে সপ্তম সাই শেষ হবে গিয়ে মারওয়াতে। মারওয়াতে সপ্তম সাই শেষ করে এরপরে চুল নিড়ে করা অথবা চুল কাটা, এর মাধ্যমে উমরা শেষ হবে। চুল নিড়ে করাটা উত্তম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার রহমতে দোয়া করেছেন। আর চুল ছাটলেও চলবে, তবে ছাটলেও গোটা মাথা থেকে চুল সেটে নিতে হবে। আসুন আমরা রমজান মাসে উমরা আদায়ের চেষ্টা করি এবং সঠিকভাবে উমরা আদায় করে রমজানের উমরা আদায়ের যে ফজিলত আমরা শুনলাম সেই ফজিলত অর্জনের তৌফিক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা।